বিশ্ব রাজনীতিতে এখন অনেকটাই ব্যাকফুটে ভারত। বন্ধু বলে পরিচয় দেওয়া ডোনাল্ড ট্রাম্পও মুখ ফিরিয়ে নিয়েছেন নরেন্দ্র মোদীর দিক থেকে। যুক্তরাষ্ট্রের শত্রু রাশিয়ার তেল কেনায় ট্রাম্প মোদীর মধ্যে বন্ধুত্বে ফাটল ধরেছে। এরই প্রেক্ষিতে ভারতকে ট্যারিফের মহারাজা বলে আবারও কটাক্ষ করেছে যুক্তরাষ্ট্র। এমন কটাক্ষের কঠোর জবাব ও রাশিয়ার তেল কেনার বিষয়ে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। Don't buy it. Nobody forced you to buy it. But Europe buys, America buys. So you don't like it, don't buy it. ভারতকে ট্যারিফের মহারাজা বলে আবারও কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো। নয়াদিল্লিকে এই আখ্যা দিয়ে তিনি অভিযোগ করেন, রাশিয়ার তেল আমদানি অব্যাহত রেখে ভারত লাভজনক বাণিজ্য খেলা চালাচ্ছে। মার্কিন এই বাণিজ্য উপদেষ্টা আরও জানান, ইউক্রেন যুদ্ধের আগে ভারত কোনো রুশ তেলই কিনত না, হয়তো 1% মতো। এখন তা বেড়ে 35% পৌঁছেছে। ভারতের এই তেল আসলেই দরকার নেই। এটি এক ধরনের রিফাইনিং লাভ ভাগাভাগির খেলা, ক্রেমলিনের জন্য এক প্রকার মানি লন্ডারিং। সেটাই বাস্তবতা। পিটার নাভারোর এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে রাশিয়ার তেল কেনার বিষয়ে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা নিয়ে তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় কিছু ক্ষেত্রে রেড লাইন রয়েছে। একটি অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির জন্য ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একাধিক বৈঠক হলেও তারা কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। মত বিরোধের কারণে ঐক্যমতে পৌঁছানোর বিষয়টি আরও কঠিন হয়ে পড়েছে। এছাড়া রাশিয়া থেকে জ্বালানি তেল কেনায় ভারতের উপর শাস্তিস্বরূপ ট্রাম্প অতিরিক্ত শুল্ক আরোপ করায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। 23 আগস্ট ইটি ওয়ার্ল্ড লিডার ফোরামে জয়শঙ্কর জানান, আলোচনা এখনও চলমান রয়েছে, তবে এক্ষেত্রে কিছু লাল দাগ রয়েছে। আলোচনা একটি চলমান প্রক্রিয়া। কেউ বলেনি যে আলোচনা বন্ধ হয়ে গেছে। রেড লাইনের বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে ভারতের শীর্ষ কূটনীতিক জানান, এটি এমন বিষয় যার সঙ্গে মোদী সরকার আপোষ করতে রাজি নয়। মার্কিন বাণিজ্য উপদেষ্টার মন্তব্যের বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জানান, বাণিজ্যপন্থী মার্কিন প্রশাসনের জন্য কাজ করা লোকেরা যখন অন্যদের ব্যবসা করা নিয়ে অভিযোগ তোলে, তা একটি হাস্যকর বিষয় হয়ে ওঠে। যদি ভারত থেকে তেল কিনতে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সমস্যা থাকে তাহলে কিনবেন না। কেউ তো কিনতে বাধ্য করছে না। It's funny you have people who work for a pro-business American administration accusing other people of doing business. Don't buy it. Nobody forced you to buy it. But Europe buys, America buys. So you don't like it, don't buy it. রাশিয়ার তেল কেনার বিষয়ে জয়শঙ্কর জানান, ভারতের তেল কেনার উদ্দেশ্য ছিল বিশ্ব বাজারকে শান্ত করা। নয়াদিল্লি তেলের দাম স্থিতিশীল করার জন্য তেল ক্রয় করে যাচ্ছে। এছাড়াও এটি ভারতের জাতীয় স্বার্থ, তবে এটি বিশ্বব্যাপী স্বার্থেও। In 2022, there was deep nervousness because oil prices went up. There was great nervousness, international nervousness about the price of oil. And there were a set of conversations with different people in the American administration at that time that if India wanted to buy Russian oil, that's fine by us because it will stabilize the price of oil. We are buying oil to stabilize the oil markets. Yes, it is in our national interest. We have never pretended otherwise, but we also say it is in global interest. Sheikh Farid, ATN News.